তোমায় বহালি ওই গো চন্দ রানী পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে আমাকে বলেছে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই নাকি তাকে দেবী বলে স্বীকার করে। আমি তার কথা মতো আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প দিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম আমার পুষ্প না খেয়েছে কচু বলে পাইয়াবেন। পিতা ধর্ম পিতায় হচ্ছে পিতরি, পিতারই সাহায্যে এসেছে এই ধরাময়। ওগো পিতা আপনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন আমি যেন পারি এই সদাগর বংশের মান মর্যাদা রক্ষা রাখিতে। বাড়ি আছেন সদাগর মশাই? কে? আরে বলি চন্দ্র সদাগর। কে আমাকে চন্দ্র সদাগর বলে ডাকে? যার নাম শুনলে বাঘে ছাগলে কাটে জল পানি করে গর্ভবতী নারী গর্ভ খস করে যায়। এই পৃথিবীটা ভূমিকম্পের মতো থরথর করে কেঁপে বড় স্পর্ধা তার নাম ধরে ডাক। কে তুমি? আমাকে চিনতে পারলেন না? আমি তোমাকে চিনব কি করে? আমি হলাম পদ্মা দেবী। তুমি কিসের দেবী? আমি অষ্টকোটি নাগের দেবী। এই দেবী কি বলতে চাও তুমি? শুনেন সদাগর মশাই, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা তাই আপনার কাছে চলে এসেছি। বেশ তো দেবী, এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই যদি তোমাকে দেবী বলে স্বীকার করে, আমি চম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগর আমিও তোমাকে দেবী বলে স্বীকার করি। ওগো দেবী, তাই তো তোমাকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে তোমাকে নমস্কার দেবী। নমস্কার সদাগর মশাই। বলো দেবী। শুধু নমস্কার দিলে চলবে না, কি লাগবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তোমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার পুষ্পের আয়োজন কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। ওগো সদাগর মশাই বলো। আতপ চাউল গিত্তে মধু 5টি ফুল 1 পা দুধ এবং জাতকলা হলে চলবে। বেশ তো দেবী, তুমি চাঁদ সদাগরের রাজপ্রাসাদে এসেছো একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে, আমি যাবো অন্দর মহলে। সেখানে গিয়ে আমি তোমার জন্য সুন্দরভাবে পুষ্প সাজাবো। আমার দেওয়া পুষ্প তুমি সানন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আর আশীর্বাদ দেবে। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। চন্দ্র সদাগর যে গেল এখন পর্যন্ত ফিরে আসলো না, আমি তার জন্য ভার জড়াবার্থনা করছি। এই তো দেবী, তোমার জন্য আমি পুষ্প নিয়ে এসেছি। আমার দেওয়া পুষ্প তুমি সহানন্দে গ্রহণ করো দেবী। সদাগর মশাই। বলো দেবী। আমি একটি কথা বলবো। বলো না, কি বলবে? আমি তো এই জায়গায় গ্রহণ করব না। কোথায় গ্রহণ করবে? সদাগর মশাই। বলো দেবী। ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি ঘুরে দিলে আমি সদরে গ্রহণ করে নেব। চাঁদ সদাগরের দেওয়া পুষ্পাঞ্জলি তুমি এখানে গ্রহণ করবে না, আমার যেতে হবে ওই চোখের মাঝে বিন্না ছোবার গড়ে। আমি বড় আশা করে তোমার জন্য পুষ্প নিয়ে এসেছি বলে দিব, তাই তো আমি উল্কার বেগে ছুটে যাচ্ছি ওই চোখের মাঝে বিন্না ছোবার গড়ে। আমি নিজ হস্তে তোমাকে পুষ্প দেব দেবী। আগে চলো দেবী। না 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 না, ওগো সদাগর মশাই। বলো দেবী। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করা যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করা একই কথা। দেবী বলুন। সত্যি তোমরা দেববংশ, মানুষকে মর্যাদা দিতে জানো। তোমার কথা শুনে আমি চম্পাই পুরনগরের অধিপতি চাঁদ সদাগরে আনন্দে মুখরিত হয়ে যাচ্ছি। আর বিলম্ব নয় দেবী, আমি উল্কার বেগে ছুটে যে আমি তোমাকে দেব পুষ্পাঞ্জলি। আমার দেওয়া পুষ্প তুমি আনন্দে ভক্ষণ করে এই চাঁদ সদাগরকে দেবে আশীর্বাদ দেবে। ঠিক আছে সদাগর মশাই। আসো দেবী, আসো। চলুন। একই দেবী,
ওখানে বসে তুমি কি খাচ্ছ দেবী? সদাগর মশাই, বলো দেবী। আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য তুমি খেয়ে নিয়েছো? হ্যাঁ গো। আমি কি জানতে পারি তোমার খাদ্য কি? অবশ্যই জানতে পারি। বলো দেবী। আমার খাদ্য ওই কছো বনের কুড়িবে। ছি 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 ছি। কেন? ঘৃণায় মরে যাই। কেন? লজ্জায় মরে যাই। যার জন্য লক্ষ লক্ষ টাকা পুষ্প নিয়ে এসেছি দেবো বলে আমার পুষ্প না খেয়ে তুমি খেয়েছো ওই কচবনের মায়া ভেঙে। ওগো দেবী, তুমি না গল্প করে বলেছিলে এই পৃথিবীর মানুষ তোমাকে দেবী বলে স্বীকার করে একটি করে বালি পূজা দেয়। আমি সাধু সদাগর যতদিন বেঁচে থাকবো তোমাকে পূজা তো দূরেরই কথা দেবো না। আমার পুষ্পটা তুমি ফেলে দিলে? ফেলে দিয়েছি। আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। সুসম্মানে তোকে দিব আমি পুষ্পাঞ্জলি। হ্যাঁ। এই চাম্বড়ি কালী, আমি বলছি তুই এখান থেকে চলে যাও, তা না হলে আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ইয়ো কি আই গো কাহা আছে পদাই উদারো ওলা গিয়া সদাগর মশাই, বল কি বলতে চাস? আমার পুষ্পটা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। সুসম্মানে তোকে আমি পুষ্পাঞ্জলি দেব। হ্যাঁ। এই চান্দুরি করি আরেকবার যদি এই সাত সদাগরের সম্মুখে দাঁড়িয়ে পুষ্পের কথা উচ্চারণ করবি তো আমি তোকে ইয়ো কি
এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পরা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। চুপ চুপ বেয়াদব। পুষ্প তোকে দেবো আমি সসম্মানে। আমি বলছি তুই এখান থেকে সসম্মানে চলে যা। আমি যতই তোকে দেখতে পাচ্ছি আমার শরীরে রক্তগুলো ততই টকবক করে উঠছে। আমি বলছি তুই এখান থেকে চলে যা। ওরে চন্দ্র সদাগর, বল কি বলবি? আমি এখানে থাকতে আসিনি, আমি তোমাকে একটি কথা বলতে আসছি। বলতে চা। চন্দ্র সদাগর, তুমি কান খুলে শুনে রেখো। বল কি বলবি? আমি যদি শিবের কন্যা পদ্মা দেবী হয়ে থাকি, আমি যদি অষ্টকোটি নাগের দেবতা হয়েছি চন্দ্র সদাগর, চুপ। তোর সুবীর বংশ আমি নির্বংশ করে ছাড়ব। চুপ। এই চন্দ্র সদাগর, সে সাহসটা তোমার হয়নি। আমি চলেই বেরিয়ে যাচ্ছি। যা। পূজা নই হে দিলি চান্দু, পূজা নই হে দিলি তাই নাকি? কলঙ্কিনী ডালি চান্দু, মাথায় তুলা নইলি, বেরিয়ে যাও। মাথায় তুলা নইলি। বেরিয়ে যা। বেরিয়ে যাও। চাঁদমুড়ি কালী পদ্মা দেবী এসেছিল আমার কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সে আমাকে বলেছে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই নাকি তাকে দেবী বলে স্বীকার করে। আমি তার কথা মতো আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি পুষ্প দিয়েছিলাম। আমি এমন কি অপরাধ করেছিলাম আমার পুষ্প না খেয়ে খেয়েছে কচুবনের পাইয়া বেন। আমার সনাতন ধর্মে জানা নেই যে দেবী নাকি আহার করে পাইয়াবেন তাকে কে দেবী বলে স্বীকার করে। আমার ভাবতেও কি না হয় আমি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো দেবী তো দূরের কথা, ওর নামে একটি দুবার আগাও দেব না। এই চম্পাইপুর নগরে এমন কোন বীর পুরুষ নেই আমার সম্মুখে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে কথা বলে একজন নারী আমাকে অপমান অপদস্থ করে গেল। আমার মন বলছে আমি ওই হুঙ্কার দলে মরে গেলে এই নারীর প্রতিশোধ কে নেবে? আমি যাব ওই মাঝি কর্ণধরের বাড়িতে। আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর 12 বৎসর ধরে ওই কালী দশা করে ডুবে রেখেছি। আমি মাঝি কর্ণধরকে দিয়ে আমার 14 পুরুষের 14 ডিঙ্গা মধুকর আমি জলের উপর বসাই সুন্দরভাবে মেরামত করে আমি যাব আমার 6টি সন্তান নিয়ে ওই দূরদেশে পানিশ করতে। দেখতে চাই চাঁদমুড়ি বাহুতে কত শক্তি আছে। হ্যালো সুধীরেন্দ্র, মহারাজ কে কে আমার নাম ধরে ডাকছেন? কে? আমি যে এক বিন্দেশী মহারাজ। আজ আমি নিঃস্ব হয়ে আপনার বাড়িতে এসেছি। দয়া করে একটি রাতের জন্য আমাকে আশ্রয় দিবেন মহারাজ। তুমি আমার কাছে আশ্রয় চেয়েছো? তোমার মতো এক বিদেশে এসে আমার কাছে আশ্রয় প্রার্থনা করেছিল, তাকে আমি আশ্রয় দিয়েছিলাম বলে আমার সরলতার সুযোগ পেয়ে আমার বাড়িতে চুরি করে পালিয়ে যায়। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি কোনো বিদেশে এসে আমার কাছে আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় তো দূরের কথা, তাকে আমি গলা ধাক্কা দিয়ে প্রার্থনা থেকে বের করে দেবো। মহারাজ আমি সে আগের মতো নয়। সত্যি আজ আমি সব কিছু হারিয়ে আপনার কাছে এসেছি। এদিকে সন্ধ্যা ঘুরিয়ে এসেছে, যাবার মতো কোনো জায়গা নেই। একটি রাতের জন্য আমাকে দয়া করুন, দয়া করুন। না না, আমি কিছুতেই তোমাকে এই প্রাসাদে রাখতে পারবো না, তুমি চলে যাও। ভগবান, আমি এখন কি করব? মহারাজ একটিবার ভেবে দেখুন মহারাজ, আমি এসেছি আপনার কাছে শুধু একটি রাতের জন্য আশ্রয় চাইতে। মহারাজ আমাকে একটু দয়া করুন মহারাজ। গোবিন্দেশী, তুমি এত করে আশ্রয় প্রার্থনা করেছো, আমি তোমাকে আশ্রয় দিতে পারি। তাহলে আমার একটি শর্ত আছে, তুমি শর্ত মেনে নিতে পারলেই তোমাকে আমি আশ্রয় দিতে পারি। বলুন মহারাজ বলুন,
এমন কি শর্ত আমার উপর? আপনি একটি শর্ত কেন? আপনার হাজার শর্ত আমি অবলম্বন মস্তকে পালন করবো। বলুন মহারাজ, আমার কি করতে হবে মহারাজ বলুন। গোবিন্দেশী, গোবিন্দেশী, আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথে আমার সাথে সাক্ষাৎ করবে। আর সাক্ষাৎ না করে চলে গেলে তুমি যেখানে যে অবস্থায় থাকবে না কেন, আমি তোমাকে পাহাড়ে পর্বত নদ নদী তন্ন তন্ন করে খুঁজে বের করে তোমাকে ধরে এনে এমন শাস্তি দেব। ঠিক আছে মহারাজ, আগামী প্রত্যুষ আকাশে সূর্যোদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবে আপনার অতিথিশালা আমি ত্যাগ করিব মহারাজ, ত্যাগ করিব। ঠিক আছে বিন্দেশী, ওই তোমার বাংলা দেখা যাচ্ছে, তুমি আশ্রয় নাও, আমি এখন আসি। ঠিক আছে মহারাজ। হে ভগবান, মহারাজ আমাকে আশ্রয় দিয়েছে, সে আমাকে একটি শর্ত দিয়েছে, আগামী প্রত্যুষে যেন সে সূর্যোদয় হলে তার সাক্ষাৎ করব। হে ভগবান, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। আমার শরীরটা এমন লাগছে কেন? আমার এই মুহূর্তে একটু বিশ্রামের প্রয়োজন। আমি যার পারছি না, আমি যার পারছি না। হ্যালো, ওরে চান্দু সদাগর, তুই কে ভেবেছিস এই পদ্মার চোখ ফাঁকি দিয়ে এখানে এসে আরামে এসে ঘুমাবে? এটা আমি কিছুতে হতে দেব না। তাই তো আমি সেই রানী গলের কণ্ঠের হার চুরি করে এনেছি। এই গলার হার আমি তোমার কাছে রেখে গেলাম। কাল সকালে মজা বুঝবে চোরের শাস্তি কত ভয়ানক, কত কষ্টের হয়। ওই রাখাল রাজা তোমাকে ওই চাবুক মারতে মারতে কত বিখ্যাত করে দিবে। তুমি দুঃখের সাগরে কাঁদবে আর আমি দেখি দূর থেকে সুখের সাগরে হাসবো হাসবো। কে কোথায় আছো? পাশাতে চোর ঢুকেছে, চোর! সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হলো রানী, তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? তোমার কি হয়েছে? মহারাজ, আমার গলার ওই মুক্তার হারটা খুঁজে পাচ্ছি না। কি বলছো রানী? আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না রানী, এই প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি হবে আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি বলছি, আমার মুক্তার হারটা খুঁজে পাচ্ছি না। মুক্তার হারটা রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, এসে দেখি মুক্তার হারটা নাই, চুরি হয়ে গিয়েছে। ঠিক আছে রানী, তুমি ভালো করে খুঁজে দেখো। আমি খুঁজে দেখেছি তো, কোথাও পাচ্ছি না। আমার ওই মুক্তার হারটা চাই চাই। ঠিক আছে রানী, তুমি প্রাসাদে চলে যাও, আমি দেখছি। আমার মুক্তার হার না পেলে আমি আজই বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে গেলাম, প্রাসাদে চলে যাও। আমি হচ্ছে এই রাখালের রাজ্যের রাজা, আমার প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি হয়ে যাবে, আমি কিছুতেই সইতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন বিন্দেশীকে আমি তাকে দেখছি। ও গোবিন্দেশী, ও গোবিন্দেশী। মহারাজ, পূর্ব আকাশে সূর্যোদয় হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে আমার সাথে সাক্ষাৎ করবে, এখনো তুমি নিদ্রায় রয়েছে। আমি তাই তো আমার নিদ্রা একটু বিলম্ব হয়েছে। ভোর হয়েছে, এবার যে আমার যাওয়ারও সময় হয়েছে, এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করুন মহারাজ। আমি তোমাকে বিদায় বিন্দেশী, আমার প্রাসাদ থেকে স্বর্ণ হয়ে গেছে, তুমি কি কিছু না মহারাজ। হ্যালো, আমি কিচ্ছু জানি না মহারাজ।
আমি কিছুতেই মহারাজ, আপনি বিশ্বাস করতে পারছেন না, আপনার প্রাসাদ থেকে আপনার স্ত্রীর কণ্ঠহার চুরি হয়েছে। আপনি জানেন আমি সারা রাত আপনার অতিথিশালায় ঘুমিয়েছিলাম। এই সম্পর্কে আমি কিচ্ছু জানি না মহারাজ। গোবিন্দেশী, তাহলে আমি তোমাকে বেশ তো মহারাজ, আপনি আমাকে সার্চ করে দেখুন। বিশ্বাস করুন গোবিন্দেশী, এই হার কোথায় থেকে পেলে? আমি কি করে বলো? আমি এই হার সম্পর্কে কিচ্ছু জানি না মহারাজ। এই হার আমার কাছে এলো কি করে আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। একবার বিশ্বাস করুন। আমি কিছুতেই বিশ্বাস করব না। এই হার তুমি না মহারাজ, আমি হার চুরি করিনি। এই হার আমার কাছে এলো কি করে আমি যে কিছুই বুঝতে পারছি না মহারাজ। আমি হার সম্পর্কে কিচ্ছু জানি না মহারাজ। বলে বলে না বলে আমি চাবুকের দ্বারা তোমাকে পিঠে ঢাল করে দেব। না মহারাজ, না। আমি আবার বলছি, আমি হার চুরি করিনি মহারাজ। চুরি করিস? না মহারাজ। চুরি করিনি। আমার প্রাসাদ থেকে স্বর্ণ অলংকার চুরি করে আমার কাছে মিথ্যা কথা বলেছে। বেহেরো মহাদেব বিশ্বাস করুন মহারাজ,
দেখুন পিতা মাতায় আদর করে এই হতভাগার নাম রাখছে সদাগর। ঠাকুর আমি না জেনে না শুনি আমি চাবুকের পরে চাবুক মেরেছি। ও ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো। আমি না জেনে না শুনি আমার বাল্যকালের বন্ধুকে আমার নিজের হাতে চাবুকের পর চাবুক মেরেছি। কি বলছেন মহারাজ? মহারাজ তোমাকে যেভাবে চাবুকের পর চাবুক মেরেছি তুমি পাল্টা আমার গায়ে চাবুকের পর চাবুক মেরে আমার চাবুকের বদলা দাও। আপনি আমাকে চাবুক মেরেছেন, আমার এই চাবুক আমার হাতে করে দিলেন। আপনার আয় আমি এই চাবুক দিয়ে আঘাত করব মহারাজ। তার আগে আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, আপনি আমার হাতে চাবুক তুলে দিয়েছেন, আপনার চোখে জল। বলুন মহারাজ আমার সাথে আপনার কি সম্পর্ক মহারাজ? তুমি চিনতে পারোনি বন্ধু, আজ থেকে 12 বছর আগে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম এক মুঠো চাউলের জন্য। তুমি রাস্তা থেকে তুলে এনে আমাকে রাখালে থেকে রাজা করে দিয়েছো বন্ধু। তোমার কাছে আমি তাহলে তুমি কি সেই আমার বাল্যকালের বন্ধু রাখাল রাজা? আরে রাখাল রাজা আমার মুখে আয় ভাই, আমার মুখে ওরে দুশিনা ভাই গো ও ভাই রে তুষে না
আমি গিয়েছিলাম বাণিজ করতে, করতে কি যেন এক কাল বৈশাখী ঝড় এসে আমার 14 ডিঙ্গা মধুকর মাঝি কর্ণধর আমার বুকের সাইটি মানে ওই কালীদর সাগরে নৃত্য। কি বলছো দাদা? ছেলে কালীদর সাগরে ডুবে মেরেছে। তাই তো ভাই, এত যন্ত্রণার মধ্য দিয়ে তোমাকে পেয়ে আমি আমার বুকের স্থাপিত আগুনগুলো নিভে যাচ্ছে। আমাকে দয়া করে আমার দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও, আমি আমার দেশ মুখে যাত্রা করব। ভাই আমি তাই ব্যবস্থা করব, তুমি আমার সঙ্গে চলো। চলো ভাই। সুধীবৃন্দ, হাসি এবং কান্না। কালিদাস সাগরে ডুবে মারা গেছে। আবার ভগবান আমাকে আরেকটি সন্তান দিয়েছে। আমার সন্তানের নাম রেখেছি কি জানেন? শুনবেন আপনারা? আমার সন্তানের নাম রেখেছি সোনার লুকাই। কিন্তু লুকাকে তো আমি কোথাও দেখছি না। ঠিক আছে, একটিবার ডেকে দেখি। লুকাই, এ ঝুন্টু, কোথায় রে বাবা তোরা? এ লুকাই। ঝন্টুদা, দাদা, তুমি শুনতে পাচ্ছ? মাঝে প্রাসাদ থেকে তোমাকে আমি ডাকছি, কিন্তু বলি কি দাদা, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। একসাথে তো খেলা করছিলাম, আজ একটি কথাও বলবো না ছেলের সাথে। তুমি আমি হঠাৎ রাত্রে করে থাকলাম। কোথায় চলে গেলে? না, এই দাদাকে নিয়ে আর পারি না। দাদা যে কোথায় চলে যায় না, আজকে আসো, দাদাকে আমি মজা দেখাবো। কিন্তু বলি কি দাদা, তুমি কোথায়? ঝন্টুদা, একটি কথাও বলবো না ছেলের সাথে। আই কোথায় রইলে? আমি তোমাকে সারা মাঠে ঘাট বন্ধ করে খুঁজছি দাদা, কোথাও তোমাদেরকে পাচ্ছিলাম না। আচ্ছা আমি তো দাদা, তোকে খুঁজছিলাম, তুই কোথায় গেছিলি রে? দাদা এদিকে এসো। তোমার ভাবসাব কিন্তু ভালো না দাদা। কি হয়েছে সত্যি করে বলো তো দেখি, তুমি কার কাছে গিয়েছিলে? হ্যাঁ, আমি ওই পাড়া কুতকুত খেলবার গেছিলাম। নাইতে একটু এই তোমার কি এখনো কুতকুত খেলার বয়স আছে কিনা দাদা? বলো। বারে বারে বারাবার কইলে একটা কেমন জানি একটা রাগ উঠে, বুঝছেন? একটু সাউন্ড বাড়াই তো শোনা। হ্যালো, মনিটরে বাড়ান লাগবে, মনিটরে ওই যতটুকু ওইটুকুই।
আচ্ছা দাদা শোনো না, মা তোমাকে আর আমাকে ডাকতে ডাকতে দেখতে পাচ্ছ দাদা রাগে লাল হয়ে সাপের মতো ফুসফুস করছে দাদা। তোমাকে নিয়ে আর পারি না, প্রত্যেকদিন তুমি একটু একটু ভুল করো আর মা আমাকে ধরে কানমালা দেয়। আজকে আমি তোমার জন্য কানমালা খেতে পারবো না দাদা, এই দেখিস বলি কি দাদা শোনো না, মা কেন ডাকছি কি একটু শুনে আসো না, যাও না দাদা। আমি জান আপনি বড় মেহেরবান। আমি জান কিসের জন্য ডাকছেন? এই জন্টু বলো। তুই আমাকে মাঝে মধ্যে বলিস তুই সিংহ পুরুষ, এটা সিংহ পুরুষের নমুনা? সিংহের মতো গিয়ে সে বানরের মতো চলে আসলি। দেখো না মাঝে তোমাক দিছে, আমি তো মনে করছি স্টেজে কোনো পয়রা। চুপ এদিকে বলে কি দাদা শোন না, তুমি আমার বড় দাদা। দাদা বলো। প্রাসাদের মাঠে একটি কথা বলেছিলাম, তোমার কি মনে আছে? মনে আছে? সেই কথাটা মাকে গিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা। ঠিক আছে। কি জানো কি জানি বলে দিল, আমার মনে নাই। দাদা তোমার কেন মনে থাকে না? আরে মাছ ধরতে যাব সেই কথাটা কেন ভুলে যাও? ওইখানে গিয়ে তোমার নেট থাকে না, তাই কি? মাছ ধরতে যাব, মাছ ধরতে যাব, মাছ ধরতে যাব না দাদা, মনে নাই আমার, তোমার মনে নাই? মনে নাই। ঠিক আছে, তোমাকে দিয়ে কোনোদিন ঠিকঠাক কাজ হয়েছে যে আজকে হবে? নিজের কথা নিজে গিয়ে বলছি। যাও তুমি যাও। এখানে চুপি করে দাঁড়াবে? আচ্ছা ঠিক আছে। দাদা চুপ। দাদা শোনো না, আমার না বড় ভয় লাগছে, তুমি এখান থেকে আমাকে সাহস দিবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আমি যাচ্ছি কিন্তু। আচ্ছা যাও। মা, ও মা, শোনো না মা। শুনবো না। কেন শুনবে না? আমি রাগ করেছি। কেন রাগ করেছো? তুমি কোথায় গিয়েছিলে তাই বলো? মা আমি তো মাঠে ছিলাম, মাঠে কানামাছি খেলছিলাম। কানামাছি খেলছিলে? হ্যাঁ। তোমার মুখটা শুকিয়ে গেছে, চলো খাবে। মা শোনো না, বলো। পরে খাবো। হ্যাঁ। বলি কি, কি? আমি না তোমাকে একটি কথা বলতে চাই। কি কথা বলবে? তুমি আমার বকা দিবে না তো? না আমি তোমায় বকা দেব না। সত্যি করে বলো। সত্যি করে বলছি। দিন সত্যি করে বলো। দিন সত্যি। বলি কি মা, বলো। ঝন্টু দাকে নিয়ে হুম। ওই ইসানীনগর শানুবান্ধার ঘাটে ঘাটে? মাছ ধরতে যাব। না, মাছ ধরতে যাব। এমন করে বলছো কেন মা? কিছুতেই তোমাকে যেতে দেব কেন না। যেতে দেবে না? তোমার দাদা ছিল 6টি, ছিল। ওই জলে ডুবে মারা গেছে। আচ্ছা তুমি এখন আমার একমাত্র সন্তান, আমি তোমাকে কিছুতেই মাছ ধরতে যেতে দেব না। শোনো না মা, কিচ্ছু শুনবো ওই না। ঘাটে গিয়ে বেশিক্ষণ বিলম্ব করবো না। তুমি যতই বলো তাও হবে না। ইস, কি যে ওমা। করা যায়। দাদা এদিকে এসো, মাকে বলবো তুমি সাঁতার শিখেছো, বুঝেছো? হ্যাঁ। মিথ্যে বলতে হবে। মা আচ্ছা, যখন ঠিক বলবে একটা সাঁতার দেখাও, তখন যে কোনো একটা সাঁতার দেখাবে। মা বলো। তুমি কেন যেতে দেবে না আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো। আমি সাঁতার জানি না বলে হ্যাঁ। এটা নিয়ে তুমি চিন্তা করছো মা? চিন্তা করছি। মা তুমি জানো না কি? ছোটদা সাঁতার শিখেছে। তাই? হ্যাঁ। এই দাদা, ঝন্টু। দাদা হ্যাঁ। তুমি সাঁতারটা শিখেছো না? সেই সাঁতারটি দেখিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে। দেখো। ওমা, হ্যাঁ। 6 ভাই না আমার আঙ্গ বাবা তো তোমার বউ ফিরাইছে। তা। তাই- দাদা হ্যাঁ, তোমাকে যেটা বলছি সেটা করো। সাঁতার দেখেছি। সাঁতার দেখো। দেখেছো মা, বলেছিলাম না দাদা সাঁতার জানে। এই সাঁতারের নাম কি লোকাই? দাদা এই সাঁতারের নাম কি? এই সাঁতারের নাম হইলো নড়িস সাঁতার। ও মা, ওই যে ওইটা উপুত সাঁতার। উপুত। উপুত সাঁতার। উপুত সাঁতার। হ্যাঁ মা। তাই? দাদা তাই না? উপুত সাঁতার। এবার যেতে দাও না মা। দেব না, যাও না মা। তাও দাও। দেব না। দাদা কিছুতেই কাজ হচ্ছে না। ঠিক আছে, মা করে ভালো করে মাকে প্রাণ খুলে রাখতে হবে। একটি কাজ করবে, আমার সাথে তুমিও ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মা। মা, চুপ! এটা ডাক হলো? মনে হচ্ছে শেয়াল ডাকছে। আমার মতো ডাকো প্রাণ খুলে, মা। সাঁতার করেন মা। চুপ চুপ দাদা, তুমি এই কথা বলছো কেন?
সদাগর তো আমাদের বাবা। বাবা তুইও তো একদিন সদাগর হবি। বাবা কি সারা জীবন কি সদাগরই থাকবো? ও মা বলো। ঠিকই তো, আমি তো একদিন সদাগর হব। হবে। বলছি যেতে দাও না। দেব না। দাও না। দেব না। দাও না না না। হাইরে বিদায় দাও দি দাই দাই ঠিক আছে, কিছুতে আমি তোমার সাথে কথাও বলবো না, তোমার হাতের কিছু খাবো না। এই যে রাগ করলাম। আমার লক্ষ্মী শোনা বাবা। বাবা লোকাই আমার শোনা বাবা। তাহলে বলো যেতে দেবে? যেতে দেব? হ্যাঁ। এক শর্তে। আবার কি শর্ত? এদিকে ঠিক আছে মা, তুমি আমাকে যে শর্ত দেবে আমি সেটাই মানবো। কিন্তু বলে কি মা, বলো তো তোমার শর্তের কথা। শর্তের কথা? হ্যাঁ। এখানে 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 একটা মা। দাদা বলো। তুমি তো আমার বড় দাদা, তাই না? তুমি যে কাজ আগে আগে করো সেটা পরে পরে আমি করি, তাই না? বলে কি মাকে তুমি কি আগে চুমা দাও? দাও। না না আমি দাও। আমি দেব না। না দাও। না না। কেন? লুকাই। হ্যাঁ। তুই দে। কেন দিবে না তুমি? তুই দে, আমি দেব না। একটু দাও। না দাদা। ঠিক আছে। শোনো মা, আমি তোমার সন্তান, সন্তান মাকে চুমু দিতেই পারে, তাই না? এই যে আমি দিচ্ছি। হলো তো? হয়েছে। তুমি দাও, আমি দিব না। কেন? ওই জায়গায় আমাকে বাবা সুমা দিছা। চুপ দাদা, পাগল একটা, এরকম কথা বলে না। রাজ্যের লোক শুনলে চিৎকারে দেবে। বলে কি দাদা শোনো না, আমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে তোমার কাছে, শোনো তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আদার বসিয়ে নিয়ে এসো, তোমার জন্য প্রাসাদের মাঠে
অপেক্ষা করছি, ঠিক আছে? ঠিক আছে। আমি কিন্তু যাচ্ছি মা, টাটা তাড়াতাড়ি এসো। টাটা এই ঝন্টু এদিকে এদিকে আয়। সত্যি করে বল ঝন্টু, তুই এটা কি বেঁধেছিস? এটা কি? কোনটা বিন্দাইছি মা? কি এটা? তোমার এটা বিন্দাইছি, আমার ভিতরে আইছি তো তাই আমার তো এটা বিন্দায় পড়ছি মা। তাই ঝন্টু হ্যাঁ, দাঁতগুলা বের করতো। ওরে সোনা, দাঁত কতদিন ঘষো না তুমি? ঘষি না, মাঝনের দাম বেশি এই জন্য তার ঘষি না। ঠিক আছে, একটা গান শোনাও, চলে যায় দুইজন, চলো আচ্ছা ঠিক আছে। সুন্দর করে একটা গান শোনাও।